আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি এর সমান পরীক্ষা অংশগ্রহণ করেছো, তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার যাদের খারাপ হয়েছে, তোমাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। হ্যাঁ, তোমাদের গতকালকে হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এই ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা যাদের খারাপ হয়েছে, তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর রয়েছে। সো তুমি যদি এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী হয়ে থাকো এবং তোমার যদি ইংরেজি ফার্স্ট পেপার খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য খুবই স্পেশাল একটি ভিডিও। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক যে এক্স্যাক্টলি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে কি সুখবর রয়েছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমাদের এএম স্টাডিক একাডেমিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা এখনো ভিডিওতে লাইক করনি, অবশ্যই লাইক করে দিবে। সো চলো দেখে নেওয়া যাক যে এক্স্যাক্টলি তোমাদের এসএসসি ২০২৬ যাদের ইংরেজি ফার্স্ট পেপার খারাপ হয়েছে তাদের জন্য কি সুখবর দেওয়া হয়েছে। সোহেল, আমরা সরাসরি চলে আসলাম আমাদের মূল টপিকে। দেখো, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি সমান পরীক্ষা অংশগ্রহণ করছো, তোমাদের গতকালকে কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। এই ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা কিন্তু দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু খারাপ হয়েছে। অনেক বোর্ডে দেখা যাচ্ছে যে ইংরেজি ফার্স্ট পেপারের যে মানে প্রশ্নটা সেটা কিন্তু অনেক কঠিন করা হয়েছে। বিশেষ করে আমরা অনেক কয়েকটা বোর্ডে দেখলাম, অনেকে কমেন্ট করেছে যে রাজশাহী বোর্ডের পরীক্ষা নাকি অনেক হার্ড হয়েছে, দিনাজপুর বোর্ডের প্রশ্ন নাকি অনেক হার্ড হয়েছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা অনেকেরই, অনেক স্টুডেন্টের কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা কিন্তু অনেক খারাপ হয়েছে। সেই কারণে কিন্তু তোমরা প্রচুর চিন্তিত রয়েছে যে এক্স্যাক্টলি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে যে প্রশ্ন মানে তোমাদের অ্যান্সার, সেখান থেকে তোমাদের পাস মার্ক যে তোমাদের ৩৩ মার্ক যে পাস মার্ক, সেই পাস মার্কটা অনেকের আসবে না। সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকেই চিন্তিত রয়েছো। সো আমি বলবো তোমাদের এখানে চিন্তার কোনো কারণ নেই, তোমাদের এই সাবজেক্টে পাস চলে আসবে। সো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কিভাবে তোমাদের পাস চলে আসবে। সেটা হচ্ছে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার যে রয়েছে, তোমাদের এই যে ইংলিশ সেকেন্ড পেপার রয়েছে, এই ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে কিন্তু তোমাদের পাস চলে আসবে। সেটা কিভাবে, সেটা একটু তোমাদেরকে বলি যে ইংরেজি সেকেন্ড পেপার দিয়ে তোমাদের পাস চলে আসবে। তোমাদের হচ্ছে আগামীকালকে কিন্তু ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে তোমরা যদি তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা যদি ভালো একটা পারফরমেন্স করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে এখানকার যে পাস মার্কটা, সেই পাস মার্কটা তোমরা কিন্তু তুলে নিয়ে আসতে পারবে। সেটা কিভাবে, মনে করো যে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে লাগতেছে হচ্ছে 33 মার্ক পাস করার জন্য। সেক্ষেত্রে যদি তুমি সেখানে 33 মার্কের বেশি মার্ক পাও, মনে করো যে সেখানে তুমি হচ্ছে 50 মার্ক পেয়েছো, মনে করো যে সেখানে তুমি 50 মার্ক পেয়েছো ইংরেজি সেকেন্ড পেপারে, এবং হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার ইংরেজি ফার্স্ট পেপারে মনে করো যে তুমি কত পেয়েছো, ফার্স্ট পেপারে মনে করো যে তুমি 16 মার্ক পেয়েছো। তারপরে ২ টা মিলে যদি তোমার ৬৬ মার্ক হয়, তাহলে কিন্তু তুমি সেখানে কিন্তু পাস চলে আসবে। আশা করি তোমরা বিষয়টা এক্সাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো যে তোমাদের যাদের ইংরেজি ফার্স্ট পেপার খারাপ হয়েছে, তারা অবশ্যই কিন্তু ভালো প্রিপারেশন নিয়ে তোমাদেরকে ভালোভাবে কিন্তু ইংরেজি সেকেন্ড পেপার যে পরীক্ষাটা রয়েছে, সেই পরীক্ষাটা দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে কিন্তু কোনো চিন্তা করতে হবে না। আশা করি বিষয়টা এক্সাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পারতেছো। যাদের ইংরেজি ফার্স্ট পেপার খারাপ হয়েছে, তাদেরকে কিন্তু মাস্ট বি ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা কিন্তু ভালো দিতে হবে। তাহলে কিন্তু তোমাদের এখানে কোনো চিন্তা থাকবে না। বাট দেখা যাচ্ছে তোমার ইংরেজি ফার্স্ট পেপার খারাপ হয়েছে, পাস মার্ক আসতেছে না, সেকেন্ড পেপারও তোমার খারাপ হয়েছে, পাস মার্ক আসতেছে না, তাহলে কিন্তু তোমাদের জন্য এই সাবজেক্টটাতে কিন্তু পাস করা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে ইংরেজি ফার্স্ট পেপার তোমার খারাপ হয়েছে, এখানে তোমার পাস করা তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে তুমি সেখানে 5 মার্ক 7 মার্ক কম পাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু ইংরেজি ফার্স্ট মানে সেকেন্ড পেপার যে রয়েছে, আগামীকালকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু 33 মার্ক যে পাস মার্ক ইংরেজি সেকেন্ড পেপারে, তার থেকে কিন্তু অধিক মার্ক তোমাকে কিন্তু কাউন্ট করতে হবে সেখানে। তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। মানে ফার্স্ট পেপারে যে কয়েক মার্ক শর্ট রয়েছে, সেটা কিন্তু তোমাকে ইংরেজি সেকেন্ড পেপারে তুলতে হবে, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে। এক কথায় তোমাকে ২ পত্র মিলিয়ে ৬৬ মার্ক তুলতে হবে, তাহলে তুমি পাস করতে পারবে। এটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য সুখবর যে তোমাদের ফার্স্ট পেপার যাদের খারাপ হয়েছে, সেকেন্ড পেপার যদি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, তাহলে কিন্তু সেকেন্ড পেপার থেকে কিন্তু তোমার মার্ক কাউন্ট হয়ে কিন্তু তুমি ফার্স্ট পেপারও কিন্তু পাস করতে পারবে। আশা করি বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। যাদের ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হয়েছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। চিন্তা না করে তোমরা সেকেন্ড পেপারের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, সেকেন্ড পেপারে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দাও, তাহলে ইনশাআল্লাহ কিন্তু তোমাদের কিন্তু ইংরেজি সাবজেক্টে কোনো প্রবলেম থাকবে না আশা করা যায়। সো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক পেজ থেকে, অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এএম স্টাডি একাডেমিক চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।